এক নম্বর কথা হলো জাকাত ফরজ হওয়ার জন্য চারটি শর্ত। আকেল, বালেক, মুসলমান, আজাদ। আকেল, বালেক, মুসলমান, আজাদ, চারটি শর্ত জাকাত আদায় ফরজ হওয়ার জন্য। দুই নম্বর কথা হলো নেশাব ধরব কি দিয়া, জাকাত আদায় করার জন্য যে নেশাব, মালে নেশাব যেটা আছে এটা ধরব কি দ্বারা, এটা কি দ্বারা ধরব এ ব্যাপারে স্বর্ণের ব্যাপারে কিতাবের মধ্যে আসছে যে 7.5 ভরি স্বর্ণের মূল্য সমপরিমাণ যদি মাল হয় এটা হলো স্বর্ণ। আর রূপার ক্ষেত্রে বলছে হলো যে 52.5 তোলা রূপার মূল্য সমপরিমাণ যদি মাল হয়। এখন আমরা দুইটা মিলাইলে তো এক হয় না। 7.5 ভরি সোনার দাম আছে মিনিমাম 8 লক্ষ টাকা, নাকি? 7.5 ভরি স্বর্ণের দাম কমপক্ষে 8 লক্ষ টাকা হবে না? কিন্তু 52.5 তোলা রূপার দাম তো 8 লক্ষ না, 4 লক্ষ হবে না। তাহলে এই ক্ষেত্রে কোনটা দিয়ে ধরবো? জামিয়া কাসিমিয়া ইসলামিক রিসার্চ সেন্টার মাদারীপুর আমাদের প্রতিদিনের আপডেটের আজকের পবিত্র মাহে রমজানের আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হলো জাকাতের নিসাব সংক্রান্ত আলোচনা। আমরা জানি জাকাত আদায়ের গুরুত্ব, ফজিলাত এ ব্যাপারে পবিত্র কোরআনুল কারিমে অনেক আয়াতে কারিমা আসছে। তো জাকাতের বিধান অস্বীকার করার কোনো সুযোগ কারণেই, এবং অনেকে কিন্তু ইবাদত সবই করেন, খুব সুন্দর করেই করেন, কিন্তু জাকাতের ক্ষেত্রে এটা গুরুত্ব তেমন একটা নাই। আমরা কিন্তু অনেকেই অন্যের মাল খাওয়াটা এটা নাজায়েজ মনে করি, হারাম মনে করি, কিন্তু জাকাতের মালটা হয়েছে মালের নাপাকি অংশ। নাপাক অংশ যেমন কাপড়ে থাকলে কাপড়টা নষ্ট হয়ে যায়, এরকমভাবে যদি মালের জাকাত কেউ আদায় না করে তাহলে এই মালটাও নষ্ট হয়ে যায়। জাকাতের দুইটা অর্থ, একটা হলো জাক্কাই ও জাক্কি, পাক সাফ করে না। মাল জাকাত আদায় করলে পবিত্র হয়ে যায়, ওই মালের মধ্যে বিপদ আপদ বালা মুসিবত কোনো কিছু থাকে না, এবং ওই মালের বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেন। সর্বক্ষেত্রে সব জায়গায় এসে ওই মালের বরকতটা সে পায়। তো এটা হলো জাকাতের একটা অর্থের ব্যাখ্যা আমি করলাম। আর একটা জাকাত শব্দের আরও একটি অর্থ আছে, মানে জাক্কাই ঝাক্কি, অর্থাৎ বর্ণা, বেড়ে যাওয়া। অর্থাৎ যেই মালের জাকাত দেওয়া হবে সেই মালটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে বৃদ্ধি করে দিবেন। মালে নুমা, বর্ধিত মাল, মানে মালটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আপনি একটা হিসাব করেন, এই বছর হিসাব করে দেখবেন জাকাত দিবেন, যদি 5,000 টাকা জাকাত আসে, আগামী বছর আসবে 10,000 টাকা। এইটাই সিস্টেম, হিসাব করে জাকাত দিবেন, লিখিতভাবে দেখবেন আল্লাহ আপনার মালটা খালি বাড়াইতেছে। এই একটা অর্থ। তো আমি বলছি আজকের বিষয়বস্তু হলো নেশাব, কতটুকু পরিমাণ মাল হলে এবং কোন জিনিসের মাধ্যমে আমার নেশাবটা হিসাব করা হবে, স্বর্ণর মাধ্যমে না রূপার মাধ্যমে, এই বিষয়টা একদম ক্লিয়ার করা খুবই প্রয়োজন। কারণ অনেকের কাছে স্বর্ণ আছে, অনেকের কাছে রূপা আছে, অনেকের কাছে টাকা আছে, অনেকের কাছে তেনোটাই আছে। এখন কি করবে আসলে বিষয়টা এনে কিন্তু অস্পষ্ট, অনেকেই এই বিষয়টা স্পষ্ট করতে পারে না। 1 বছরের জন্য আমার প্রয়োজনীয় খাবার, বস্ত্র, বাসস্থান, খাদ্য, পণ্য, বস্ত্র, বাসস্থান, খাদ্য, বাসস্থান, বস্ত্র, পরিধেয় বস্ত্র, প্রয়োজনীয় জিনিসের মধ্যে যেগুলো ব্যবহারের যন্ত্রপাতি এগুলো বাদে বাকি যেই মাল আছে এই মালটাকে আমরা দেখব যে কি পরিমাণ টাকা আছে, এটা তুলনা করব কার সাথে, নেশাব। জাকাত কার উপর ফরজ হয়েছে এটা কিভাবে বুঝবো? 1 নম্বর কথা হলো জাকাত ফরজ হওয়ার জন্য 4টি শর্ত। আকেল, বালেক, মুসলমান, আজাদ। আকেল, বালেক, মুসলমান, আজাদ, 4টি শর্ত জাকাত আদায় ফরজ হওয়ার জন্য। 2 নম্বর কথা হলো নেশাব ধরব কি দিয়া, জাকাত আদায় করার জন্য যে নেশাব, মালে নেশাব যেটা আছে এটা ধরব কি দ্বারা, এটা কি দ্বারা ধরব এ ব্যাপারে স্বর্ণের ব্যাপারে কিতাবের মধ্যে আসছে যে 7.5 ভরি স্বর্ণের মূল্য সমপরিমাণ যদি মাল হয় এটা হলো স্বর্ণ। আর রূপার ক্ষেত্রে বলছে হলো যে 52.5 তোলা রূপার
মূল্য সমপরিমাণ যদি মাল হয়। এখন আমরা দুইটা মিলাইলে তো এক হয় না। 7.5 ভরি সোনার দাম আছে মিনিমাম 8 লক্ষ টাকা, নাকি? 7.5 ভরি স্বর্ণের দাম কমপক্ষে 8 লক্ষ টাকা হবে না? কিন্তু 52.5 তোলা রূপার দাম তো 8 লক্ষ না, 4 লক্ষ হবে না। তাহলে এই ক্ষেত্রে কোনটা দিয়ে ধরব? আমি রূপার হিসাব যদি ধরি তাহলে তো আমার 52.5 তোলা রূপা। তা সেক্ষেত্রে আমার দেখা যায় যে প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র, পণ্য, বাসস্থান, ব্যবহারের যন্ত্রপাতি এগুলো বাদ দিয়ে আমার কাছে 52.5 তোলা রূপার দাম কত 1 লক্ষ টাকা। কেন 1400-1500 টাকা ভরি রূপার, তাই 1 লক্ষ টাকা বা 70-80 হাজার টাকা এরকম হবে। তো এই পরিমাণ টাকা 70-80 হাজার টাকার মতো হবে এর পরিমাণ। এইটা আমি যখন রূপাকে গুণ দিব তখন এই জিনিসটা ক্লিয়ার আপনিও বের করে নিতে পারবেন যে রূপার দাম কি আসলে 1600 না 1700 না 1500। এটা দিয়ে আমরা 52.5 গুণ দিলে বের হয়ে যাবে। ব্যবহারের প্রয়োজনীয় বস্তু ব্যতীত এই মালগুলো 52.5 তোলা রূপার টাকা সমপরিমাণ যদি টাকা থাকে বা অন্যান্য মাল থাকে তাহলে জাকাত ফরজ হয়ে যাবে। এটা হলো নেসাব। এখন কথা হলো স্বর্ণ ধরব না রূপা ধরব? স্বর্ণ তো 8 লাখ, রূপা হলো 80,000, 70 থেকে 80 এর মাঝে। এখন আমি ধরব কোনটা ধরে জাকাত দিব? এ ব্যাপারে কেতাবের মধ্যে আসছে যে আমার মালের যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, আমার মালকে পবিত্র করার জন্য, মালকে বাড়ানোর জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আমি যেহেতু জাকাত আদায় করব, আর জাকাতটা কি করে এইটা গরিবদের জন্য তাদের প্রয়োজনীয় যাতে প্রয়োজনটা মেটে এই জন্য। তো সেক্ষেত্রে দেখা যাবে যে রূপা দিয়ে আমি হিসাব করলে আমার জাকাতটা তাড়াতাড়ি ফরজ হয়, আমি আল্লাহর বিধানটা তাড়াতাড়ি মানতে পারি, আমার মালের মধ্যে হিসাবটাও তাড়াতাড়ি করতে পারি, গরিবেরও তাড়াতাড়ি উপকার হয়। এই জন্য রূপার নিসাব ধরবে। আরেকটি কথা স্পষ্ট করা দরকার, সেটা হলো স্বর্ণের কারো স্বর্ণ একদম ব্যবহারের স্বর্ণ, হাতের রুলি আছে, গলায় হার আছে, কানে দুল আছে, শুধু স্বর্ণ। যার কাছে শুধু স্বর্ণ আছে সে রূপা ধরবে না স্বর্ণ ধরবে? জাকাত তো স্বর্ণের করবে, কথাটা বুঝলেন? খেয়াল করেন, যার কাছে শুধু স্বর্ণ আছে স্বর্ণের জাকাত যে দিবে, শুধু স্বর্ণের জাকাত, উনি কিন্তু স্বর্ণের হিসাবেই করবে। 7.5 ভরি না হওয়া পর্যন্ত তার ওই স্বর্ণের মধ্যে জাকাত খরচ হবে না। নাম্বার 2, পানিতে আওয়াজ বেশি করে, ওরা বিবেক বুদ্ধি নেই রে। নাম্বার 2, রূপা এইটা কারো কাছে শুধু রূপা আছে, স্বর্ণ নাই, টাকাও নেই, অন্য কোনো মালও নাই। কথা ক্লিয়ার বুঝতে হবে। 4-5টা কিন্তু এখানে অবস্থা, শুধু রূপা আছে, অন্য টাকাও নাই, স্বর্ণও নাই। ওই ব্যক্তির জাকাত ফরজ হইতে হইলে 52.5 তোলা রূপাই হইতে হবে। 3 নাম্বার একটা সূরাত, সেটা হলো কারো কাছে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, 3 উপত মিলে আছে। ওই ব্যক্তির স্বর্ণ 7.5 তোলা হওয়ার কোনো দরকার নাই, ওই ব্যক্তির রূপা 52.5 তোলা হওয়ার কোনো দরকার নাই। ওই ব্যক্তির টাকা, এখন স্বর্ণ, রূপা, টাকা 3টা যেহেতু মিলছে, 3টার টাকা মিলাইয়া দেখবো আমি 52.5 তোলা রূপার মূল্য জমা আছে কি না। ক্লিয়ার? যার কাছে সব পদের মাল আছে সে সব কটার মূল্য মিলাইয়া দেখবে যে হয় কিনা, 52.5 তোলা রূপার মূল্য হয় কিনা, ব্যাস তারপর জাকাত ওয়াজিব হয়ে যাবে। নাম্বার 3, জাকাত আমার কাছে মাল হইল, আমি হিসাব করলাম আমার কাছে স্বর্ণ রূপা মিলাইয়া, টাকা মিলাইয়া 52.5 তোলা রূপার মূল্য আমার কাছে আছে, কিন্তু এটা এখন আসলো, এখন জাকাত দিব কখন? জাকাত ওয়াজিব। একটা হলো জাকাত ফরজ হওয়া ওয়াজিব নয়, আর একটা হলো পকেট থেকে বাইর করে দেওয়া ওয়াজিব, উজুবুল আদা। কখন? মাতা ইয়াজিবু
আদা উজ জাকাত, জাকাত আদায় করাটা ওয়াজিব কখন? ইজা ইজা কানা হাওলানুল হাওলাইন, যখন হাওলানি হাওল, এটা কাকে বলে? মানে বছর অতিবাহিত হওয়া। অর্থাৎ এই টাকার মালিক হওয়ার পর এই টাকাটা আমার কাছে 1 বছর অতিবাহিত হয়ে গেছে, এই টাকার মালিক আমি। এখন এই টাকার জাকাত 1 বছর যাওয়ার পরেও আমি যদি না দেই তাহলে আমি ওয়াজিব তরকের গুনাহগার হব। হ্যাঁ, 1 বছর যাওয়ার আগেও আমি দিতে পারতাম, এতে অসুবিধা নেই, কিন্তু 1 বছরের পরেও যদি আমি না দিই তাহলে ওয়াজিব তরকের গুনাহগার হব। এই জন্য এই হলো একটা। 2 নম্বর প্রশ্ন হলো, এই মালটা আমার কাছে বছরের শুরুতে ছিল, মাঝে ছিল না, আবার শেষে আছে, এখন কি করব? এখন এই মালটা, টাকা মানুষের আপ ডাউন করে না, ধরেন 1 লক্ষ টাকা আমার কাছে আছে, এখন আছে, আবার আগামী মাসে আছে 40,000, আবার পরের মাসে হয়েছে 1.5 লাখ, এইভাবে করে আপ ডাউন করছে। এখন আমি কোনটা হিসাব করবো, কেমনি কি? তো বছরকে 3টা ভাগ করে দেখতে হবে, বছরের শুরুতে এবং শেষে কত টাকা আছে। মাঝে যেহেতু আপ ডাউন, ওটার কোনো হিসাব নেই, ওই টাকার জাকাত আদায় করবে। আশা করছি আপনারা নেশাবের ব্যাপারে, মালে নেশাব যেটা, জাকাত আদায় করা, মান হাদিসের মধ্যে আছে, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজান নাকরা লাহু যাবিবাতান তালদাকুহু ওয়া তানসুহু ইলা ইয়াউমিল কিয়ামাতি। যে ব্যক্তিকে আল্লাহ পাক মাল দিল অথবা সে মালের জাকাত আদায় করলো না, তার মালকে বিষাক্ত সাপ বানাই দেওয়া হবে, যার 2টা মাথা থাকবে। কবরের মধ্যে তাকে দংশন করতে থাকবে কিয়ামত পর্যন্ত, গলা পর্যন্ত পেঁচাইয়া দংশন করতে থাকবে, আর বলতে থাকবে, আনা মালুকা ওয়া কানজুকা জামাতাহু ওয়ালাম তাকুল, তুমি খাও নাই, জমা করছাও, আমি তোমার দুনিয়ার ওই মাল। ফালাম তুআদ্দি যাকাতাহু, কিন্তু তুমি তার জাকাত আদায় করো নাই, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবো। এই জন্য ভাইয়েরা আমার, বোনেরা আমার, এই অলংকার সাপ হবে কবর দেশে। আপনি অলংকার তো নিতে পারবেন না, কিন্তু সাপ চলে যাবে কবরে। এই জন্য অলংকার মানুষের দেখাইও না, বেগানা পুরুষদেরকে। আর এই অলংকার যারা ব্যবহার করেন তারা অবশ্যই জাকাত প্রদান করিবেন। আর যাদের অলংকার এই যে 1 ভরি 2 ভরি, তারা রূপা থাকলে, টাকা থাকলে সব মিলাইয়া আপনারা কিন্তু জাকাত প্রদান করিবেন। জাকাত আদায়ের মাসারাফে সদাকাত, এটা আমরা আবার সামনের পাঠে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই পাঠে কোনো প্রশ্ন আপনাদের থাকলে অবশ্যই আপনারা এটা কমেন্টে জানাবেন। প্রশ্নগুলো আপনাদের কোনো জাকাতের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের জামিয়া কাসিমিয়া এবং হযরত আয়েশা সিদ্দিকা ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসায় কিন্তু ভর্তি চলছে। আপনাদের এই জামিয়া কাসিমিয়া দারুল ইফতায় মুফতি শাখায় ভর্তি চলছে। জামিয়া কাসিমিয়ার এবছর 14 জন মুফতি হয়েছে, আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এবং আগামী বছর ইনশাআল্লাহ এই দারুল ইফতায় যারা ভর্তি হবেন রমজানের মধ্যে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আর আপনাদের মেয়েদেরকে, যাদেরকে সুন্দরভাবে দিতে চান, তাদেরকে আমাদের এই আয়েশা সিদ্দিকা ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা দাওরা পর্যন্ত আমাদের এই শাখাটা, এই যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা, এখানে আপনাদের মেয়েদেরকে দিতে পারেন। হেফজর শাখায় ভর্তি চলছে এবং কিতাব বিভাগেও, দোনোটার অফিস আমাদের একটাই, এখানেই এই বিল্ডিংয়েরই পিছনে মাদ্রাসা। তো মাদ্রাসায় আপনারা এই লীলা বোর্ডিংয়ে এবং বাচ্চারা ইফতার করে এখানে শরীকও থাকতে পারেন, দোয়ায় শরীক থাকতে পারেন। তো সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিউ আল কারিম মিডিয়া, একটি ব্যতিক্রমধর্মী মিডিয়া। সত্যের পথে রব আমরা অবিচল।